নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তাদের পক্ষ থেকে এই মুহূর্তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষকে নিয়ে যেভাবে মজা করলো এবং সেটা সর্বসমক্ষে প্রেসের সামনে এবং যেটা সারা পৃথিবীর সামনে এই মুহূর্তে একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তারপরেও যদি এই মুহূর্তে বিজেপি সরকার এবং দেশের প্রধানমন্ত্রী কোনো কথা না বলে, তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে ধরে নিতে হবে যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ঠিক ভারতকে ব্যাখ্যা করছে, ভারতের অবস্থাটা অ্যাকচুয়ালি সেই জায়গাতেই। ডোনাল্ড ট্রাম্প একদম সরাসরি তিনি বলছেন একদম মার্কিন যুক্তরাষ্ট্রের যারা সাংবাদিক তাদের সামনে, যে নরেন্দ্র মোদী তাকে খুশি করবার জন্য এই মুহূর্তে বারংবার তিনি রিকোয়েস্ট করছেন এবং রিকোয়েস্ট করছেন শুধু নরেন্দ্র মোদী সেই বিষয়টাতে ডোনাল্ড ট্রাম্প যে তুষ্ট হচ্ছেন সেই বিষয়টাও তিনি কিভাবে তুলে ধরছেন আপনারা দেখবেন অবশ্যই। এর সঙ্গে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প নয়, তার সঙ্গে তার যে সাংসদ রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সাংসদ, তিনি পর্যন্ত টিপ্পনি কেটে বলছেন যে এই মুহূর্তে রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে ভারতবর্ষ। কেন? তার কারণ আমেরিকা যাতে ট্যারিফ চাপানোর যে বিষয়টা সেটা একটু কমিয়ে দেয়। এই হচ্ছে ভারতবর্ষের বর্তমান অবস্থা এবং ভারতবর্ষের বর্তমান অবস্থাটা এইভাবে ব্যক্ত করছে আমেরিকা। তার পরবর্তীতেও মোদী সরকার যদি কোনো কথা না বলে, এর আগে আমরা দেখতে পেয়েছি অপারেশন সিন্দুরের সময় সিজ ফায়ার, সেটাকে নিয়ে বারংবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমি বললাম ফোন করে এবং সঙ্গে সঙ্গে সারেন্ডার করে দিল, ভারতবর্ষ আর যুদ্ধ করলো না, সিজ ফায়ার করে দিল। এই বিষয়টা আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই মুহূর্তে ট্যারিফ কমানোর জন্য ভারতবর্ষের পক্ষ থেকে নাকি এত রিকোয়েস্ট করা হচ্ছে যে দেখুন আমরা তো রুশের থেকে তেল কেনাও বন্ধ করে দিয়েছি, রাশিয়ার থেকে, সেই ক্ষেত্রে আপনারা কাইন্ডলি একটু ট্যারিফটা কমিয়ে নিন। এই যদি ভারতবর্ষের বিদেশ নীতি হয় এবং সেটা যদি এইভাবে একদম কটাক্ষ করে ব্যঙ্গের ছলে আমেরিকান প্রেসিডেন্ট বলেন সারা পৃথিবীর সামনে, সেটা ভারতবর্ষের জন্য কতটা এই মুহূর্তে ভালো বার্তা নিয়ে যায় আপনারা বিচার করবেন। আপনাদের দেখাবো সেই ভিডিও ফুটেজ যেখানে একদম আমেরিকার প্রেসিডেন্ট তার পাশে দাঁড়িয়ে তারই দলের সাংসদ তিনি কথাটা বলছেন এবং তার পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প তিনিও একই কথা এবং সেটাকে একদম জোর দিয়ে আরো ব্যঙ্গ করে কথাটা বলছেন। সমস্তটা দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার তরফ থেকে অলরেডি 50% ট্যারিফ চাপিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে যে প্রেস কনফারেন্সে ছোট্ট ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেটা লিন্ডসে গ্রাহামকে ইউএস সেনেটর অর্থাৎ সাংসদ একজন লিন্ডসে গ্রাহাম, তিনি বলছেন যে ভারতবর্ষে যে আমেরিকান অ্যাম্বাসেডর রয়েছেন তার নাম বিনয় মোহন, এই বিনয় মোহন তার সঙ্গে বারংবার ভারতবর্ষ এইভাবে কথা বলছে, ভারতবর্ষের যে মোদী সরকার তারা এইভাবে কথা বলছে যে আপনি প্লিজ এবার বলুন না, বিনয় মোহনকে মোদী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনি এবার প্লিজ বলুন না আমেরিকাকে আমাদের উপর থেকে একটু ট্যারিফ কমিয়ে নিতে, কারণ আমরা তো এখন রাশিয়ার থেকে তেল কেনাও কমিয়ে দিয়েছি, আপনি প্লিজ একবার বলুন না। বারংবার রিকোয়েস্ট করছে বিনয় মোহনকে, সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে রিকোয়েস্ট করছে তেমনও নয়। So he put a 25% tariff on India for buying Russian oil. I was at the Indian ambassador's house about a month ago, and all he wanted to talk about is how they're buying less Russian oil. Would you tell the president to relieve the tariff? This stuff works. So I'm hoping we'll bring the bill up, and it's from 0 to 500. He picks the number. Nobody else does. But if you're buying cheap Russian oil, keeping Putin's war machine going, we're trying to give the president the ability to make that a hard choice by tariffs. I really do believe that what he did with India is the chief reason India is now buying substantially less Russian oil. So I hope we pass it. আপনারা শুনলেন লিন্ডসে গ্রাহামের বক্তব্য, তখনই পাশে দাঁড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এবার আপনাদের শোনাবো, আপনারা বুঝবেন ডোনাল্ড ট্রাম্প কিভাবে ব্যঙ্গ করছে এবং নরেন্দ্র মোদীকে একদম তু করা সেই বিষয়টার মধ্য দিয়ে তিনি প্রকাশ করে দিচ্ছেন যে নরেন্দ্র মোদী এবং ভারতের অবস্থানটা তার কাছে ঠিক কি। তার কারণ ডোনাল্ড ট্রাম্প বলছেন ইয়েস মোদী ইজ এ গুড ম্যান, হি ট্রাইজ টু কনভিন্স মি, অর্থাৎ মোদী আমাকে কনভিন্স করতে চায়, মোদী আমাকে খুশি করতে চায়। এইভাবে দেশের প্রধানমন্ত্রীর নামে বললে সত্যি ভারতীয় হিসেবে আমাদের ভালো লাগে না। আপনারা দেখুন আপনাদের কেমন লাগে, তারপর আসছি এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। And after this, they wanted to make me happy, basically. Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade.
Yeah. and we can raise tariffs on them very quickly, and it would be People are very afraid bad of for that. them. আরেকটা বিষয়ের প্রেক্ষিতে আপনাদেরকে এবার জানাই যে ভারতবর্ষ সত্যি কিভাবে আমেরিকাকে ডরিয়ে চলছে, অর্থাৎ বেশ খানিকটা ভয় পেয়েই চলছে। কেন সেটা বলছি আমরা, তার কারণটা হচ্ছে এই মুহূর্তে আমেরিকা তারা সরাসরি ভেনেজুয়েলার উপর আক্রমণ করেছে। আপনারা দেখেছেন ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট এবং সস্ত্রীক তাকে তুলে নিয়ে গিয়েছে তার স্ত্রী সহ। সেই পদ্ধতিতে এই মুহূর্তে ভারতবর্ষের এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর পক্ষ থেকে একটা প্রেস রিলিজ করা হয়েছে। ভারতবর্ষের কি অবস্থান, সেখানে সরাসরি কি টার্মটা ইউজ করা হয়েছে বলুন তো? আমেরিকা ভেনেজুয়েলাকে আক্রমণ করেছে সে কথাটা ভারতবর্ষ বলতেই পারেনি। তাদের প্রেস রিলিজে তারা লিখেছে রিসেন্ট ডেভেলপমেন্টস ইন ভেনেজুয়েলা, এই সম্বন্ধে তাদের বক্তব্য তারা লিখেছে। অর্থাৎ কোথাও গিয়ে এই মুহূর্তে কতটা ভয় পেলে আমেরিকার নামই যে তারা লিখতে পারলো না, আমেরিকা ভেনেজুয়েলাকে আক্রমণ করেছে এটা সারা পৃথিবী জানে, কিন্তু ভারত সরকার এই বিষয়টা তাদের প্রেস রিলিজে আনতে পারলো না। তার কারণ সেই যে নরেন্দ্র মোদী খুব ভালো মানুষ এবং নরেন্দ্র মোদীকে দয়াত সার্টিফিকেট দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যে হ্যাঁ ও আমাকে খুশি করতে চায়, তাই জন্য এই মুহূর্তে সরাসরি রুশের তরফ থেকে তারা তেল কেনা কমিয়ে দিয়েছে এবং সরাসরি এই মুহূর্তে ভারতবর্ষ চাইছে যাতে আমরা একটু ট্যারিফ কমিয়ে দিই। এই নিয়ে ইন্টারেস্টিং তথ্য আপনাদের জানাচ্ছি। কিন্তু এই যে প্রেস রিলিজটা করেছে ভারত সরকার ভেনেজুয়েলার উপর হওয়া আক্রমণটাকে নিয়ে, সেই নিয়ে সুপ্রিয়া শ্রীনেট কংগ্রেসের পক্ষ থেকে তিনি মুখ খুলেছেন। তিনি বলছেন ইন্ডিয়া গভর্নমেন্ট ডাজ নট ইভেন মেনশন দ্য ইউনাইটেড স্টেটস and its action in Venezuela. Or তিনি লিখছেন not a word mentioned on violation of international law either. হোয়াট ইজ দিস স্টেটমেন্ট? অর্থাৎ সরাসরি সুপ্রিয়া শ্রীনেট বলছেন যে এই সামগ্রিক যে ডিটেলসটা লেখা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে, সেখানে যে ইন্টারন্যাশনাল ল, বিভিন্ন দেশের মধ্যে যে লটা রয়েছে সেটাকে ইন্টারন্যাশনাল ল বলা হয়, ইন্টার কান্ট্রি যে লটা মেনটেন করা হয় সেটাকে ইন্টারন্যাশনাল ল বলা হয়। সেইটা যে ভায়োলেট করেছে আমেরিকা হঠাৎ করে গিয়ে এইভাবে ভেনেজুয়েলার উপর আক্রমণ শানিয়েছে তারা, সেই জায়গাটাকে কোনোভাবেই কিন্তু স্পেসিফাই ভাবে লেখেনি ভারতবর্ষ, ভাবে লেখেনি ভারতবর্ষ, এবং ভারতবর্ষ এইটা মেনশন করেনি যে আমেরিকা ভেনেজুয়েলার উপর আক্রমণ করেছে। তারা কি লিখছে? রিসেন্ট ডেভেলপমেন্টস ইন ভেনেজুয়েলা। কিসের ডেভেলপমেন্টস হয়েছে এই বিষয়টা সম্বন্ধে ভারতবর্ষ কিচ্ছু লিখতে পারলো না। তার কারণ ওই যে ট্যারিফ চাপিয়ে দিয়েছে আমেরিকা। এবার আপনাদের একটা রিপোর্ট সামনে আনি, অগস্ট মাস থেকে, গত অগস্ট মাসে ট্যারিফ চাপিয়েছে আমেরিকা 50% হারে, আপনাদেরকে জানিয়েছিলাম। এর পরবর্তীতে খবর বেরিয়ে এসছে, যেটা রিপোর্ট একদম সরাসরি, রাশিয়ার থেকে তারা তেল কেনা কমিয়েছে এবং আমেরিকার থেকে তেল কেনা বাড়িয়েছে। ভারতবর্ষ আমেরিকার থেকে তেল কেনা বাড়িয়েছে এবং রাশিয়ার থেকে তেল কেনা কমিয়েছে। বুঝতে পারছেন আপনারা যে ভয়টা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এই যে ডোনাল্ড ট্রাম্প মুখ খুলেছেন এবং তার যে সেনেটর তিনি মুখ খুলেছেন, দুটো যে খুব একটা অস্বাভাবিক কিছু তারা বলছেন না, তারা যে একদম সত্যি কথাই বলছেন। একটু খারাপ লাগলেও শুনতে তারা যে সত্যি কথাই বলছেন যে নরেন্দ্র মোদী এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে চায়, তাই জন্য রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে, এই রিপোর্ট থেকে উঠে আসছে। এবং সৌরভ ভরদ্বাজ তিনি সরাসরি এটা নিয়ে মুখ খুলেছেন এবং তিনি বলছেন যে এই মুহূর্তে ভারতবর্ষের কোন পজিশন, যে ভিডিওটা সামনে এসেছে একদম আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মক করছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করছেন, ভারতবর্ষের অবস্থানকে নিয়ে ব্যঙ্গ করছেন, সেটা নিয়ে সৌরভ ভরদ্বাজ বলছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এবং ভারতীয় জনতা পার্টির নেতারা এরপরেও কি চুপ থাকবেন? ডোনাল্ড ট্রাম্প এর আগে সিজ ফায়ার নিয়ে যেমন ভাবে ভারতবর্ষকে মক করেছিল, ঠিক তেমন ভাবে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ চাপিয়ে দিয়ে একদম বস হিসাবে নিজেকে মনে করছেন এবং সেই জায়গা থেকে ভারতবর্ষকে তিনি দেখছেন। আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম সারা রিপোর্টের ভিত্তিতে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, ছড়িয়ে দিন টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে বিভিন্ন ধরনের খবর পাওয়ার জন্য, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।